এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা অবাধ্য সম্প্রদায়, নাফরমান সম্প্রদায়, তাদেরকে তাদের মতো নাফরমান অতীত সম্প্রদায়ের কথা স্মরণ করিয়ে দিলেন যে দেখো তোমরা নাফরমানি করছো, তোমাদের পূর্বে যারা নাফরমানিতে লিপ্ত হয়েছিল তাদের এই অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত তাদের উপর এই শাস্তি নেমে এসেছে, তারা সমূলে ধ্বংস হয়ে গেছে। অতএব তোমরা তোমাদের পূর্বপুরুষদের কথা ভাবো, নাফরমানের পথ ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলেই পড়ি ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা, নিরাপদ স্থান তথা মসজিদে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব কুরআনে কারীমের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরের আজকের আলোচ্য বিষয় সূরা মারিয়াম, আয়াত নং 96 থেকে 98 পর্যন্ত মোট 3টি আয়াত, 96, 97 এবং 98। তাহলে 19 নম্বর সূরা মারিয়াম, সর্বশেষ 3টা আয়াত 96, 97, 98। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত সহ মোট 3টি আয়াতের সরল অনুবাদ
সংক্ষিপ্ত তাফসির এবং শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমরা একই সাথে আশা করছি আজকে আমাদের সূরা মারিয়াম এর তাফসির ইনশাআল্লাহ সমাপ্ত হবে, শেষ হবে। তো আজকে যে তিনটা আয়াতের উপরে তাফসির হবে, তাফসিরের সারসংক্ষেপ হলো এই: আজকের 3 আয়াতের প্রথম আয়াত মানে আয়াত নং 96, আয়াত নং 96। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করেন। দ্বিতীয় নম্বর আয়াত, আয়াত নং 97। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের একটা উদ্দেশ্য তুলে ধরেছেন। কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? যাতে এই কোরআনের মাধ্যমে যারা মুত্তাকি তাদেরকে সুসংবাদ প্রদান করা হয় জান্নাতের, আর যারা কলহকারী সম্প্রদায়, একগুঁয়ে জিদি নাফরমান সম্প্রদায়, তাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন কোরআনটা বোঝার চেষ্টা করে, কোরআনের অর্থ মর্ম তাৎপর্য এটা বোঝার চেষ্টা করে, এজন্য আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছেন। কি করে? সেই কথাটাও এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কোরআনকে তোমার ভাষায়, হে মুহাম্মদ তুমি যেমন আরবি, তোমার ভাষা আরবি, তো আমি এই কোরআনকে আরবি ভাষায় সহজ করে নাজিল করেছি যাতে তোমার উম্মতরা এই সহজ কিতাব কোরআনটাকে বোঝার চেষ্টা করে। সর্বশেষ আয়াত, আয়াত নং 98। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা অবাধ্য সম্প্রদায়, নাফরমান সম্প্রদায়, তাদেরকে তাদের মতো নাফরমান অতীত সম্প্রদায়ের কথা স্মরণ করিয়ে দিলেন যে দেখো তোমরা নাফরমানি করছো, তোমাদের পূর্বে যারা নাফরমানিতে লিপ্ত হয়েছিল তাদের এই অবস্থা হয়েছে, শেষ পর্যন্ত তাদের উপর এই শাস্তি নেমে এসেছে, তারা সমূলে ধ্বংস হয়ে গেছে। অতএব তোমরা তোমাদের পূর্বপুরুষদের কথা ভাবো, নাফরমানির পথ ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলো। এই হচ্ছে আজকের 3 আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। চলুন এবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথম আয়াত তথা আয়াত নং 96, খুব মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়। বলেন ইন্না অর্থ কি? নিশ্চয়। আল্লাযীনা যারা, আল্লাযীনা অর্থ কি? যারা। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, আমানু আপনার অর্থ করেন ঈমান এনেছে বা ঈমান আনে, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া এবং আমিলু আমল করে, as-সালিহাত সালেহ, আমলে সালেহ করে মানে সৎকর্ম করে। তাহলে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, দুইটা, ঈমান আনা এবং সৎকর্ম করা। সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, সায়াজআলু অবশ্যই সৃষ্টি করেন, ইয়াজালু মানে সৃষ্টি করা, অবশ্যই সৃষ্টি করেন, লাহুম তাদের জন্য, আর রহমান দয়াময় আল্লাহ, বুদ্দা ভালোবাসা। অবশ্যই আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেন ভালোবাসা। এটা একটা অনুবাদ। আর এক অনুবাদে এসেছে অবশ্যই দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দেন। ওটার চেয়ে এটাই ভালো যে আল্লাহ তাআলা তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করেন। তাহলে এই আয়াতে 3টা জিনিস আমরা বুঝলাম। কয়টা জিনিস? 1 নম্বরে ঈমান আনা,
2 নম্বরে সৎকর্ম করা। আর এই দুইটা কাজ করার উপরে পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করা। তাহলে কয়টা জিনিস হলো? এবার আসুন 3টা জিনিসকে আলাদা করে একটু বোঝার চেষ্টা করি। যারা ঈমান আনে, ঈমান আনা বলতে কি বোঝায়? ঈমান আনা বলতে বোঝায় আল্লাহর প্রতি ঈমান আনা। ভাই বলেন তো, কার প্রতি? ঈমান আনা বলতে বোঝায় ফেরেশতাদের প্রতি ঈমান আনা। কার প্রতি? ঠিক এমনি ভাবে ঈমান আনা মানে আসমানি কিতাবের প্রতি ঈমান আনা। ঈমান আনা মানে রাসূলগণের প্রতি ঈমান আনা। ঈমান আনা মানে আখিরাতের উপর ঈমান আনা, তাকদীরের উপর ঈমান আনা, এবং মৃত্যুর পরে আবার জীবিত হবে তথা পুনরুত্থানের উপর কি আনা? ঈমান আনা। এই 7টা জিনিসের উপরে ঈমান আনা মানে ঈমান আনা। তাহলে যারা এই 7টা জিনিসের উপর ঈমান আনবে তাদেরকেই বলা হবে যারা ঈমান এনেছে। এটা একেবারেই সংক্ষিপ্ত একটা কথা, প্রত্যেকটার আলাদা আলাদা করে বিশ্লেষণ আছে। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? ফেরেশতাদের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? কিতাবের প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? সেই সব আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু একটা বিষয় বলতেছি, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা বলতে কি বোঝায়? অনেকগুলো কথার মধ্য হতে 4টা কথা শুধু আপনাদের বলি, দেখুন এই 4টাই আমাদের মধ্যে আছে কিনা। আল্লাহর প্রতি ঈমান আনা বলতে বোঝায় এই কথা শতভাগ বিশ্বাস করা, আমরা এই মহাবিশ্বে যত কিছু দেখি, ছোট থেকে ছোট এবং বড় থেকে বড়, সব কিছুর একমাত্র স্রষ্টা। বলেন না কেন সবাই, কে? এই কথাটা বলা যত সহজ, এই কথার বিশ্বাস হৃদয়ে বসানো ততটা কঠিন। সব কিছুর স্রষ্টাকে, আবার সব কিছুর স্রষ্টাকে আল্লাহ তাআলা। আল্লাহু খালিকু কুল্লি শাই, সব কিছুর স্রষ্টা। আমার মাথা থেকে পা পর্যন্ত, চোখ, নাক, কান, হাত, মুখ, যাহা কিছু আছে, যাহা কিছু আমরা দেখি কিংবা দেখি না, সব কিছুর একমাত্র স্রষ্টা আল্লাহ। তা সবাই যদি আমরা হই আল্লাহর সৃষ্টি, তাহলে আমরা ইবাদত করব কার? আমাদের স্রষ্টা আল্লাহর। কারণ আমার উপরে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার সৃষ্টিকর্তা কার? আল্লাহ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, এর চেয়ে তোর বড় নিয়ামত হইতে পারে না। আমার বাবা মা আমাকে দুনিয়ায় এনেছেন, কিন্তু আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কথাটা খুব বিশ্বাস করা, 1। 2 নম্বর, খুব মনোযোগ দেন, মুখস্থ করে বলবেন, 4টা কথা বলবো আমি। 2 নম্বর, আল্লাহ তাআলা যাহা চান তাহাই করেন, এতে কেউ বাধা দেয়ার নেই। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তার কর্ম সম্পাদনে অপ্রতিহত। তিনি যখন কোনো কর্ম সম্পাদন করতে চান, এতে প্রতিহত করার, বাধা দেয়ার, এখানে বাধা হয়ে দাঁড়ানোর শক্তি কারো নাই। এই কথা বারবার বলতে হবে, বারবার বলতে হবে, তখন না দিলের মধ্যে গিয়ে এটা বসে যাবে। তাহলে বলেন, সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। যা চান, আল্লাহ যা চাবেন সেটাই হবে, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে, এটার ব্যত্যয় করার কারো ক্ষমতা নাই। আচ্ছা, 3 নম্বরে আসেন। আল্লাহর প্রতি ঈমান বলতে আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ যা চান তাই করতে পারেন। এখন কথা হচ্ছে, আমার ব্যাপারে আল্লাহ যা চাবেন তাই করতে পারবেন, কিন্তু এর আগে তো আমার সম্পর্কে আল্লাহকে জানতে হবে। আমি কোথায় আছি, কোন অবস্থায় আছি, কোন বিপদে পড়েছি। যদি আমার ব্যাপারে আল্লাহ নাই জানে, তো আমার ব্যাপারে আল্লাহ তাআলা সাহায্য করবে কিভাবে? এজন্য 3 নম্বর বিশ্বাস যোগ করেন, আল্লাহ সব কিছু জানেন। বলেন, আল্লাহ ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিস। জলে স্থলে যেখানে যাহা আছে তাহার খবর আল্লাহ রাখেন। পৃথিবীতে কত গাছ আছে, কত ডালপালা, কত পাতা আছে, কখন কোন গাছের কোন পাতাটা ঝরে এটা কে জানে?
এমনকি মাটির নিচে অন্ধকারে কোথায় কোন দানা, কোথায় কোন শস্য দানা, বীজ কিভাবে আসে এটাও আল্লাহ জানে। এই কথার বিশ্বাস যদি আপনার ভিতরে তৈরি হয়, এবার বলেন আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন, আপনার বিশ্বাস বলবে আপনার ওই অবস্থা আল্লাহ তাআলা জানছেন, দেখছেন। এবং আপনি একই সাথে বিশ্বাস করেন আপনার আল্লাহ যেটা চায় সেটাই হয়। আপনি যত জালেম শাসকের সামনে দাঁড়ান না কেন, আপনার বিশ্বাস যদি হয় এটা, সে কিছু করতে পারবে না, আল্লাহ যেটা চাবে সেটা হবে, তার বিপরীতে কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। তাহলে একজন জালেম শাসকের সামনে আপনার ভীতস্ত হওয়ার, ভয় পাওয়ার কি কিছু আছে? তাহলে আবার বলেন আমার সাথে, 1 নম্বর আল্লাহ সবকিছু স্রষ্টা, 2 নম্বর আল্লাহ যেটা চায় সেটা হয়, এবং আল্লাহ সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। উত্তাল সাগরের ঢেউকে আটকে দিয়ে রাস্তা বানাতে পারে কে? আল্লাহ। জ্বলন্ত আগুনকে বাগানে পরিণত করতে পারে কে? তো এর চেয়ে আর কি জান আপনি? আগুনকে যে নাকি শান্তিময় করতে পারে, নদীতে রাস্তা করতে পারে, তো এর চেয়ে ভয়ানক আর কোন অবস্থায় আপনি পড়বেন যে যেখান থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করতে পারবে না? সাথে সাথে 4 নম্বর আর একটা বিশ্বাস যোগ করবেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যখনই আমাকে ডাকে, সাথে সাথে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই। এই 4টা বিশ্বাস যদি আপনার ভিতরে বদ্ধমূল হয়, বারবার যদি প্রতিদিন 2-4 বার করে এই কথাটা বলেন, আপনার চেয়ে বড় হিম্মতওয়ালা, আপনার চেয়ে বড় সাহসী, আপনার চেয়ে বড় নির্ভীক, আপনার চেয়ে বড় শান্তিময় জীবন আর পৃথিবীতে কারো হতে পারে না। এটা 1-2 বার শুনলে হবে না, কিন্তু আপনি 1 মাস পর্যন্ত ট্রাই করেন, বারবার প্রতিদিন এটা বলেন, দেখবেন 1 মাস পরে আপনার ভিতরে একটা অন্য রকমের প্রশান্তি কাজ করবে। আমি এমন এক সত্তার ইবাদত করি, যেই সত্তা সবকিছু সৃষ্টি করেছে, যেই সত্তা যা চায় তাই হয়, যেই সত্তা সবকিছু জানে, যেই সত্তাকে ডাকলে ডাকের সাড়া দেবে। তো আপনার তো আর চিন্তার কিছু নেই। এই 4টা বিশ্বাসকেও যদি আপনি একসাথে করে ঈমান আনেন, তো আপনার ব্যাপারে বলা যাইতে পারে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন বলুন, আপনার আমার মধ্যে কি এই 4টা বিশ্বাসও কি 16 আনা আছে? তাহলে তো এত চিন্তিত হওয়ার কিছু নেই, ভেঙ্গে পড়ার কিছু নেই, উদাস মানে ভয়ের কিছুই নেই। আমাকে কেউ কিছু করতে পারবে না, আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চায়, তাই না? যে আজকেই ওখানে তাফসীর করে আসলাম, কোথায় ফেলালো? কূপের নিচে ইউসুফকে। আর সেই কূপের ভিতরে পড়ে যাওয়া সেই ইউসুফ বাঁচবে নাকি মরবে সেটাই যখন সন্দিহান, তাকে উঠায় এনে মিশরে নিল, আর মিশরের বাদশা বানালো। কোন জায়গা থেকে উঠায় কি বানাইলো? তাহলে আপনার অবস্থা কি ওই ইউসুফের কূপে পড়ার চেয়েও খারাপ? তো সেই অবস্থা থেকে কাউকে উঠায় এনে যদি বাদশা বানাতে পারে, তো আপনাকে আমাকে কি অন্তত পক্ষে একটা বাংলাদেশে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হোক, এতটুকুরও কি আশা আপনি আমি করতে পারি না? অসম্ভব তো কিছু না, হতেই পারে। আমার তো খারাপ অবস্থানে থাকা লোকটাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানে নিয়ে গেছে, তো আমাকে কোনো পারবে না। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। খুব বিশ্বাস করতে হবে এই 4টা কথাই। আপনি যত বিশ্বাস আপনার ভিতরে তৈরি করবেন, আপনি তত নিশ্চিন্ত হয়ে যাবেন, আপনি তত প্রেশার মুক্ত হয়ে যাবেন। ওয়াল্লাহ, আপনি তত প্রেশার মুক্ত হয়ে যাবেন। এবার আসুন 2 নম্বর কথা, ওয়া আমিলুস সালেহাত, যারা আমলে সালেহ করবে। আমি আপনাদেরকে আজকে আমলে সালেহের যেই ব্যাখ্যাটা শোনাবো, এটা আমরণ আপনারা মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখবেন আমলে সালেহ আসলে কি। প্রথম আসুন, আমলে সালেহ 2 জিনিসের সমন্বিত রূপকে বলে। ভাই বলেন তো কয় জিনিস? 2টা জিনিস একসাথে হলে সেটাকে বলে আমলে সালেহ। একটা আছে আর একটা নাই, এটা আংশিক আমল। ওইটা আছে এইটা নাই, আংশিক আমলে সালেহ। 2টা একসাথে জমা হয়েছে, এটা হলো পূর্ণাঙ্গ আমলে সালেহ। 2টা কি? 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পালন করতে বলেছেন সেটা পালন করা। পালন করতে কি বলেছেন? নামাজ আদায় করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, রোজা আদায় করতে বলেছেন, ওজন সঠিকভাবে দিতে বলেছেন, সত্য বলতে বলেছেন, আমানতদার হইতে বলেছেন। যতগুলো পালনীয় বিষয় আছে পালন করা, একই সাথে যেগুলো বর্জনীয় সেগুলোকে পরিহার করা। তাহলে বর্জনীয়কে পরিহার করলে
পালনীয়গুলোকে পালন করলে তখন হয় আমলে সালেহ। কথা কি বুঝে আসছে? এখন দেখা যাচ্ছে আমাকে সত্য বলার কথা বলা হয়েছে, আমি সত্য বলি কিন্তু মিথ্যাও বলি, ভালো না। একদিক থেকে যেমন সত্য বলতে হবে, অন্যদিক থেকে মিথ্যা ছাড়তে হবে। একদিক থেকে ওজন সঠিক দিতে হবে, অন্যদিক থেকে ওজনে কম বেশ করা পরিহার করতে হবে। হালাল উপার্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে। নামাজ আদায় করতে হবে, আখলাকও সুন্দর করতে হবে। তাহলে পালনীয় সবগুলো পালন করা, বর্জনীয় সবগুলোকে বর্জন করা, তখন হয় আমলে সালেহ। তখন হয় কি? আর এগুলোকে বলা হয় আহকামে এলাহি। ভালো করে শোনেন, অনেকগুলো বিষয় হল হয়ে যাবে আজকে। আহকামে এলাহি মানে আল্লাহ প্রদত্ত বিধান। তাহলে পালনীয় গুলো পালন করা এটাও আল্লাহ প্রদত্ত বিধান, বর্জনীয় কাজগুলোকে বর্জন করা এটাও আল্লাহর দেওয়া বিধান। তাহলে বলুন তো আহকামে এলাহি, আল্লাহ প্রদত্ত বিধান কয় প্রকার হলো? দুই প্রকার, কিছু পালনীয় বিধান, কিছু বর্জনীয় বিধান, সবগুলোই বিধান। এবার আসুন, এই যে বিধানগুলো আছে, এই বিধানগুলোর কিছু আছে মানুষের দেহের সাথে সম্পৃক্ত। ভাই বলুন তো কার সাথে সম্পৃক্ত? দেহের সাথে। কিছু আছে মানুষের আত্মার সাথে সম্পৃক্ত। তাহলে বলেন আহকামে এলাহি, আল্লাহ প্রদত্ত বিধান কিছু কার সাথে সম্পৃক্ত? দেহের সাথে, কিছু আত্মার সাথে। খুব পরিষ্কার করে বুঝতে হবে, দেহের সাথে সম্পৃক্ত মানে এই জায়গা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আমরা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো দিয়ে যেগুলো করি এগুলো হচ্ছে আমাদের দেহের সাথে সম্পৃক্ত বিধান। মুখ দিয়ে কথা বলা, ভালো বলা করণীয় বিধান, মন্দ পরিহার করা বর্জনীয় বিধান। বুঝতেছেন? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, গান বাজনা শোনা যাবে না, ভালো কথা শুনতে হবে, অশ্লীল কিছু দেখা যাবে না, কোরআন দেখতে হবে। মোট কথা মাথা থেকে পা পর্যন্ত দেহের সাথে সম্পৃক্ত যেগুলো, এগুলো হচ্ছে কি? বিধান। এই বিধানগুলোকে বলা হয় শরীয়ত। বলেন এগুলোকে কি বলে? শরীয়ত। আর কিছু বিধান আছে মানুষের আত্মার সাথে সম্পৃক্ত, যেমন বলেন শিরিক, এটার জায়গা কি? দেহ নাকি অন্তর? ঈমান, বিশ্বাস, এটার জায়গা দেহ নাকি অন্তর? অহংকার, দেহ নাকি অন্তর? বিদ্বেষী মনোভাব, মনে নাকি দেহে? অন্তরের, মনে। তাহলে মনের সাথে আছে আপনার অহংকার ছাড়া, দম্ভ ছাড়া, বিদ্বেষ পরিহার করা, বিনয়ী হওয়া, আছে না নেই? তাহলে অন্তরের সাথে সম্পৃক্ত যে বিধানগুলো আছে এই বিধানগুলোকে বলা হয় তরিকত। বলেন কি বলে? যে আমরা শব্দ একটা শুনি মারেফত, তরিকত। তাহলে দেহের সাথে সম্পৃক্ত বিধান এগুলোকে বলে শরীয়ত, আত্মার সাথে সম্পৃক্ত বিধান এগুলোকে বলে তরিকত। শরীয়ত এবং তরিকত দুইটা মিলে আহকামে এলাহি, আল্লাহ প্রদত্ত বিধান। এবার আসুন, শরীয়ত যেমন মানা জরুরি, অর্থাৎ আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করা যেমন জরুরি, আত্মার সাথে সম্পৃক্ত যে বিধানাবলী আছে সেগুলো পালন করাও জরুরি। সালাত আদায় করা যেমন ফরজ, অহংকার পরিহার করাও ফরজ। রোজা আদায় করা যেমন ফরজ, বিনয়ী হওয়াও তেমন ফরজ। আমাদের কি আছে দুইটা জিনিস, বাহিরে একটা ভিতরে, মারাত্মক জিনিস এটা। তাহলে শরীয়ত আর তরিকত। আমাদের সমাজে কিছু মানুষ আছে ওরা নিজেদেরকে পরিচয় দেয় তরিকতি ভাই। কি ভাই? ওরা হলো মারেফাতের লোক, শরীয়তের লোক নাকি ওদের ওগুলো বুঝবে না। আবার কাউকে বানাইছে শরীয়তের লোক, ওরা মারেফাত বুঝবে না। আপনারা আলোচনা শোনার পরে কি বুঝলেন? শরীয়ত আর মারেফত কি বিপরীতমুখী দুইটা জিনিস, নাকি একটা আর একটার সম্পূরক? একটা আর একটা সম্পূরক। দেহের সাথে সম্পৃক্ত বিধানাবলী শরীয়ত, আত্মা পরিশুদ্ধ করা, আত্মার সাথে সম্পৃক্ত বিধানাবলী তরিকত। শরীয়ত আর তরিকত মিলেই পূর্ণাঙ্গ আহকামে এলাহি। এই আহকামে এলাহি যারা পালনীয়গুলো পালন করার সাথে বর্জনীয়গুলো বর্জন করার সাথে মেনে চলবে, তখন বলা হয় ওয়ামিলুস সালেহাত, আমলে সালেহ। কথা কি বুঝাইতে পারছি ভাই আপনাদের? তাইলে আত্মা পরিশুদ্ধ করা, দেহ ঠিক করা, দুইটা মিলে আহকামে এলাহি। পালনীয়গুলো পালন করা,
বর্জনীয়গুলো বর্জন করা, আর আমলে সালেহ। এখন বলা হবে কি আমলে সালেহ। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, পালনীয় কাজ পালন করেছে, বর্জনীয় কাজ বর্জন করেছে। আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, দয়াময় আল্লাহ তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করবেন, এই আয়াতের মর্মে একটা হাদিস সহিহ বুখারীতে এসেছে, যে হাদিসটা তাফসিরে আলুসিতে, তাফসিরে ইবনে কাসিরে এসেছে। হাদিসটা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, কি করেন? ভালোবাসেন। নাদা জিবরিল, তখন জিবরিলকে ডাক দেন। ফাকাল, বলেন, ইয়া জিবরিল ইন্না ফুলানান উহিব্বুহু ফাআহিব্বাহু, শোনো, ওই যে অমুক বান্দা, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে কি করো? ভালোবাসো। ফায়ুহিব্বুহু, তখন জিবরিল ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে। সুম্মা ইউনাদি ফি আহলি সামা, এরপরে আসমানবাসীদের মধ্যে হযরত জিবরিল ঘোষণা করে, হে আসমানবাসীরা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবার আসমানবাসীরা ভালোবাসতে শুরু করে। সুম্মা ইউনজিলুল মাহাব্বাতা ফি আহলিল আরদি, এরপর আল্লাহ তাআলা জমিনবাসীর হৃদয়ে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন, বিধায় জমিনবাসীরা তাকে ভালোবাসতে শুরু করেন। এই হাদিসটা নবীজি শোনানোর পরে এই আয়াত তিলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আলোচনা শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টা বুঝবেন না। তাহলে হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো, আল্লাহ তাআলা ভালোবাসা এভাবে সৃষ্টি করেন যে আল্লাহ তাকে ভালোবাসেন, জিবরিল ভালোবাসতে শুরু করে, আসমানবাসী জমিনবাসী তাকে ভালোবাসতে শুরু করে। এখন প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা তার বান্দাকে কখন ভালোবাসতে শুরু করেন? এর একটা উত্তর আপনারা অলরেডি পেয়ে গেছেন। বলেন তো কখন? এটা বলতে হবে তো, কখন? বলেন, যখন ঈমান আনে, আমলে সালেহ করে। বলেন, যখন ঈমান আনে আল্লাহ তাআলা তখন ভালোবাসতে শুরু করেন। এটা তো আপনাদের সবার বলার কথা। ওই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাকে কি করেন? এক। দুই নম্বর, আল্লাহ তাআলা কখন ভালোবাসেন? কোরআনে কারিমে এসেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আজীব একটা কথা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এর একটাই পথ আছে, সেটা হলো আমার হাবিব মুহাম্মদকে তোমরা ভালোবাসতে শুরু করো। যখন তোমরা আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসতে শুরু করবে, তার আদর্শকে বাস্তবায়ন করে চলবে, তখন আর তোমাকে আমাকে ভালোবাসতে হবে না, তখন আমি আল্লাহই তোমাকে ভালোবাসতে শুরু করব। ইউহিব্বুকুমুল্লাহ, তখন তোমাদেরকে তোমার আল্লাহই ভালোবাসতে শুরু করবে। তখন তুমি আশেক না, তখন তুমি মাশুক। তখন তুমি আল্লাহকে ভালোবাসতেছো এমন না, আল্লাহই তোমাকে ভালোবাসতে শুরু করবে। তখন তুমি আল্লাহর প্রিয় পাত্র, তুমি আল্লাহর মাশুক হয়ে যাবা। দাম মাশুকের বেশি, যাকে ভালোবাসা হয় তার দাম বেশি। তো আল্লাহই তখন বান্দাকে ভালোবাসতে শুরু করে। তাহলে আল্লাহ বান্দাকে কখন ভালোবাসেন? দুই নম্বর উত্তর দিবেন, যখন বান্দা মুহাম্মদকে ভালোবাসে, যখন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কি করে? বাস্তবায়ন করে। আল্লাহ বান্দাকে কখন ভালোবাসেন? তিন নম্বর উত্তর সহিহ বুখারীতে এসেছে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন কখন? যখন বান্দা আল্লাহর ফরজ বিধানগুলো পালন করার পাশাপাশি, খুব দিল দেন ভাই, যখন বান্দা আল্লাহর ফরজ ডিউটি পালনের পাশাপাশি অতিরিক্ত ডিউটি পালন করে। কি ডিউটি ভাই? অতিরিক্ত ডিউটি পালন করে, দায়িত্ব পালন করে। সেটা কি?
তোমার উপর আল্লাহ তাআলা শেষ রাতে তাহাজ্জুদ পড়াকে ফরজ করে নাই, তুমি বাড়তি ডিউটি পালন হিসাবে তুমি শেষ রাতে ঘুম থেকে জেগে যাও আর জানামাজে দাঁড়িয়ে হালকা আপসা অন্ধকারে দাঁড়িয়ে তুমি অঝরে কাঁদতে থাকো আর সিজদায় পড়ে তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, তো তখন তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করে। লা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। আমার বান্দা যখন নফল কাজ বেশি করে করে, ইশরাক, চাষ, তাওয়াবিন, তাহাজ্জুদ যখন বেশি করে করে, ফরজ যাকাত আদায়ের পাশাপাশি সাধারণ দান, নফল দান বেশি বেশি যখন করতে থাকে, আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসতে শুরু করি। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে কখন ভালোবাসেন? কয়টা জবাব দিলাম? তিনটা। এক, বান্দা যখন ঈমান আনে, আমলে সালেহ করে। দুই, বান্দা যখন নবীর আদর্শ অনুযায়ী চলে সব জায়গায়, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। তিন, বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে করে। কয়টা হলো ভাই? তিনটা। এই কাজগুলো করলে আল্লাহ বান্দাকে ভালোবাসতে শুরু করেন। এখন প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসতে শুরু করেন, এটা কি বোঝার কোনো উপায় আছে? মানে আমি কেমন করে বুঝবো আমার রব আমাকে ভালোবাসেন? আমি কেমন করে বুঝবো আপনাকে আপনার রব ভালোবাসেন? হ্যাঁ, এটা বোঝার একটা আলামত আছে। কি আছে ভাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই যে হাদিসে কুদসি, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলেন, যখন আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি তো আমি তখন তার চোখ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না? আমি তখন তার কান হয়ে যাই, তার হাত হয়ে যাই, তার পা হয়ে যাই। এখন কথা হলো, আল্লাহ বান্দার হাত, পা, কান এগুলো হয় কেমন করে? এগুলো হয় এভাবে যে তখন ওই বান্দার চোখ আল্লাহর বিধানের বাইরে আর চলে না, তখন ওই বান্দার মুখ আল্লাহর বিধান লঙ্ঘন করে কিছু বলে না, তার হাত, তার পা আল্লাহর বিধান লঙ্ঘন করে না। যখন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রিত হয়, আল্লাহর বিধানের ভিতর থেকে পরিচালিত হয়, তখন বোঝা যায় ওই বান্দাকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। কারণ আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন সেই বান্দা তার চোখ দিয়ে গুনাহ করতে পারে না, সেই বান্দা তার কান দিয়ে অশ্লীল কথা শুনতে পারে না, হাত, পা ইত্যাদি দ্বারা সে কোনো গুনাহ করতে পারে না। তাহলে কোনো বান্দা গুনাহ পরিহার করা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র রাখা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, এটাকে রক্ষা করা, এটা একথা বোঝায় যে তার রব তাকে ভালোবাসতে শুরু করেছে। কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে আল্লাহ তাআলা কখন ভালোবাসেন, এটা উত্তর আমরা তিনটা পাইলাম। ভালোবাসার আলামত কি সেটাও আমরা পাইলাম। এখন আসুন শেষ কথা, যেটা জরুরি কথা, খুব মনোযোগ দেন, সেটা হলো এই যে আল্লাহ তাআলা যে বললেন তার জন্য ভালোবাসা সৃষ্টি করেন, এই ভালোবাসা সৃষ্টি করার অর্থ কি? এই কথাটাই মূল বিষয় বোঝার। এটার অর্থ হলো দুইটা। ভাই বলেন কয়টা? ভালোবাসার সৃষ্টির অর্থ কয়টা? দুইটা। একটা অর্থ হলো যেটা আমরা একটু আগে হাদিসে শুনলাম, যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করেন আর মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। যেমন ধরুন, সাহাবা ইকরামরা নবীজিকে ভালোবেসেছেন। পৃথিবীর ইতিহাসে আপনারা এমন আর কোন দল দেখাতে পারবেন যারা তাদের নেতাকে এত ভালোবাসে যতটা সাহাবা ইকরাম নবীজিকে ভালোবেসেছেন? পরিষ্কার বলে দেয়। আপনি যদি বলেন ওই যে উত্তাল সাগরে আমরা লাফ দেওয়ার জন্য প্রস্তুত, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত, ছোট বাচ্চা এনে দেয়, এটাকে নিয়ে যান, কি করব? ভাই তীর আসলে তীরের সামনে ধরবেন, আমার বাচ্চার দ্বারা আপনার শরীর তীর মুক্ত থাকবে, তীরের আঘাত থেকে বেঁচে থাকবে। এরকম ভালোবাসা কেউ কাউকে দিছে? তো সাহাবাদের ভিতরে এই ভালোবাসাটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা জানেন না তায়েফের ঘটনা, তায়েফে নবীজি কখন গিয়েছিলেন? ইতিহাসটা মনে রাখবেন। নবুয়তের 10ম বছরে। কত বছরে? নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে নবীজি উপায় না পেয়ে তায়েফে গিয়েছিলেন। 10 দিন তায়েফে ছিলেন। 10 দিন তায়েফে থাকার পরে যখন ফিরে আসতেছিলেন, নবীজি এত কষ্ট পেয়েছেন তায়েফবাসীর হাতে। তায়েফটা কিন্তু হচ্ছে মক্কা থেকে 60 মাইল দূরে। কত মাইল? যারা গেছেন জানেন, 60 মাইল দূরে। আবার তায়েফ থেকে মক্কায় যাওয়ার পথে 3 মাইল দূরে একটা আঙ্গুরের বাগান আছে। উতবা ইবনে রবিআ, সাইবা ইবনে রবিআ, এই দুই ভাইয়ের ওই বাগানটা। নবীজি কোনো মতো তায়েফ থেকে বের হলেন, ওই আঙ্গুরের বাগানের সামনে গিয়ে বসলেন।
নবীজি জীবনে প্রথম তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। তিনি হাত উত্তোলন করে দোয়া করে বলেছেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে কার হাতে ন্যস্ত করলেন, যারা আমাকে মূল্যায়ন করে না, ভালোবাসে না, ঘৃণা করে, আমার মুখে থুতু ছিটায়, আমাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আল্লাহ আমাকে কার হাতে ছেড়ে দিলেন? তখন ওই যে দুইজন কাফের যারা রসুলের খুবই শত্রু ছিল, তাদের অন্তরে পর্যন্ত ভালোবাসা তৈরি হয়েছিল। তারা তাদের গোলাম আদ্দাসকে বলেছিল, যাও এই আঙ্গুরের থোকাটা ওই ব্যক্তির সামনে গিয়ে রাখো, তাকে দাও। তাহলে বলেন, ওই যে দুইজনের অন্তরে ভালোবাসাটা তৈরি করলেন কে? ভালোবাসা সৃষ্টির এটা একটা পদ্ধতি, যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। সে যখন সামনে গিয়ে দাঁড়াবে, যত বড় শত্রু হোক, সে অ্যাকশনে যেতে পারবে না, হৃদয় থেকে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসবে। দুই, এটা আরো বেশি গুরুত্ব দিয়ে বুঝবেন। 2 নম্বর কি? ভালোবাসা সৃষ্টি করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন অন্যান্য মুমিনদের উপরে এটা দায়িত্ব হিসাবে দিয়ে দেন যে তাকে ভালোবাসা। তার মানে একজন মানুষ যখন ঈমান আনবে, আমল করবে, তখন তাকে ভালোবাসাটা অন্যান্য মুমিনদের জন্য একটা দায়িত্বের ভিতরে পড়বে। কিসের ভিতরে পড়বে? দায়িত্বের ভিতরে পড়বে। এই কথাটা বোঝা খুব কঠিন জিনিস। তার মানে নামাজ পড়া যেমন ফরজ, যাকাত হজ আদায় করা যেমন ফরজ, ঠিক এমনি ভাবে আমি একজন মুমিনকে ভালোবাসবো, একজন আল্লাহওয়ালাকে ভালোবাসবো, একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমকে ভালোবাসবো, এটাও আমার জন্য ওই নামাজ পড়ার নাই কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এটা তখন ইমানি দায়িত্ব হয়ে যায়। কথা বুঝলেন না? বুঝলেন না? যেমন সাহাবায়ে কেরাম দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ আল্লাহর রসুল, তার সাথে যেই দলটা আছে, এই দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কাফেরদের বেলায় বড় কঠিন, পরস্পরের বেলায় বড় দয়াদ্র, একে অপরের জন্য জান দিয়ে দিবে, একে অপরের জন্য জান দিয়ে দিবে, যে কোনো প্রয়োজনে সে এগিয়ে আসবে। তাহলে যারা নাকি ঈমান আনে, আমলে সালেহ করে, তাকে ভালোবাসা, তাদের ভালো মন্দ খোঁজ খবর রাখা, এটা অনন্য মুমিনদের জন্য কি হয়ে যায়? দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। এজন্য ভাই, বিশেষভাবে কারো ব্যাপারে পদস্খলন বা খারাপ কিছু প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে ভালোবাসা, এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি মহাব্বত। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, একটা হাদিস বলি, আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নাম তো শুনছেন, এমন কেউ নেই যে নাম শোনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে একটা দোয়া শিখিয়েছেন, হে আলী, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা জাআলনি ইনদাকা আহদা ওয়াজআলনি ফি কুলুবিল মুমিনিনা বুদ্দা। হে আলী, তুমি বলো, হে আল্লাহ, আপনি সমস্ত মুমিনদের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দেন। কার মুমিনে? কার অন্তরে? মুমিনের অন্তরে। এরপরে নবীজি বলেছেন, হে আলী, লা ইউবগিজুকা মুমিনুন ওয়ালা ইউহিব্বুকা মুনাফিকুন। যে মুমিন, সে কখনোই আপনাকে অপছন্দ করতে পারে না, আর যে মুনাফিক, সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না। তাহলে আল্লাহ ওয়ালাকে ভালোবাসা, এটা ঈমানের আলামত। আর আল্লাহ ওয়ালাদেরকে অপছন্দ করা, ঠাট্টা বিদ্রুপ করা, একজন দোষ করলে বাকি আরো 10 জনের প্রতি তির্যক দৃষ্টি ফেলানো, এটা মুনাফিকের আলামত। কথা কি পরিষ্কার হয়েছে? তাহলে ভালোবাসা তৈরির 2 অর্থ: 1, আল্লাহ তাআলা নিজেই কুদরতি ভাবে ভালোবাসা সৃষ্টি করে দেন; 2, তখন অনন্য মুমিনদের দায়িত্ব হয়ে যায় তাকে কি করা? ভালোবাসা, তার ভালো মন্দ খোঁজ খবর রাখা। 2টা আয়াত আছে, শেষ করে দিই। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন। তাহলে শোনেন, বর্তমান সময়ে, শুধু বর্তমান সময় না, যে কোনো সময়ে আমরা মুমিন হিসাবে আমার টানটা, আমার ভালোবাসাটা, আমার পক্ষ অবলম্বন করাটা সবসময় কার দিকে হবে বলেন তো? যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা দল বা আল্লাহর কথা যারা বলে, আমার পক্ষপাতিত্ব, আমার টানটা, আমার ভালোবাসাটা সবসময় তার জন্য হবে। এটা হওয়া ঈমানের আলামত। এটা না হলে মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি তোমার ভাষায়, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, যাতে তুমি সুসংবাদ প্রদান করো যারা মুত্তাকিন তাদেরকে, অতুনজিরা বিহি কওমা লুদ্দা, এবং সতর্ক করো এর দ্বারা যারা কলহকারী সম্প্রদায়, যারা নাফরমান সম্প্রদায়। মুত্তাকিন কাকে বলে? এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন,
আমি একটু আগে বলেছিলাম না যে আমলে সালে বা সৎকর্ম বলে পালনীয় কাজ পালন করলে, বর্জনীয় কাজ বর্জন করলে। এখানে আর একটা প্রকার ঢুকাই দেখেন, একটা মানুষ যখন পালনীয় কাজগুলো পালন করে তখন তাকে বলা হয় আবেদ। ভাই বলেন তো কি বলে? লোকটা অনেক বড় আবেদ, রাতভর তাহাজ্জুদ পড়ে, নামাজ কালামে কোনো গাফলতি দেয় না। তাহলে একটা মানুষ যখন ভালো আমলগুলো করে তখন মানুষ তাকে কি বলে? আবেদ বলে। ভালো আমল করলে মানুষ মুত্তাকি হয় না, আবেদ হয়। আর বর্জনীয় কাজগুলোকে বর্জন করলে তখন মানুষ মুত্তাকি হয়। কি হয়? এটা একটা আজীব কথা। একটা মানুষ সারা রাত যদি নামাজ পড়ে, দিনের পর দিন যদি রোজা রাখে, সে আবেদ হইতে পারে, মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে বর্জনীয় কাজগুলো কি করা? বর্জন করা। তো একটা মানুষ যখন বর্জনীয় কাজকে আল্লাহর ভয়ে বর্জন করে মুত্তাকি হয়, পালনীয় কাজগুলো পালন করলে সে আবেদ হয়। আবেদ আর মুত্তাকি মিলেই মুত্তাকি, আল্লাহওয়ালা। কথা কি বুঝে আসছে? তাহলে এটা এই ফাঁকগুলো বোঝা লাগবে। আমি নামাজ কালাম পড়ে যাচ্ছি, জাকাত হজ সবকিছু ঠিকঠাক করছি, কিন্তু মিথ্যা ছাড়তেছি না, গীবত ছাড়তেছি না, সমালোচনা ছাড়তেছি না, খেয়ানত ছাড়তেছি না, ওজনে কম দেওয়া ছাড়তেছি না, মানুষকে ঠকানো ছাড়তেছি না, মানুষের হক মেরে খাওয়া ছাড়তেছি না। আর যাই হোক, আমি মুত্তাকি হইতে পারি না। বলেন তো কি হইতে পারি না? বড় আবেদ হইতে পারে, মুত্তাকি হইতে পারে না। মুত্তাকি এর তাকওয়ার তারিফই হচ্ছে, সংজ্ঞাই হচ্ছে মা নাহাল্লাহু আনহু, আল্লাহ নিষেধ করেছেন এমন কাজ থেকে বিরত থাকা। এটাই হচ্ছে তাকওয়া। বুঝে আসছে কথা? তাহলে যারা মুত্তাকিন, যারা আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকে, তুমি তাদেরকে এই কোরআন দ্বারা সুসংবাদ প্রদান করবে জান্নাতে। আর যারা নাফরমানিতে লিপ্ত, এই কোরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করবে কিসের? জাহান্নামের। কোরআন যেহেতু সহজ, এটাকে বুঝতে হবে। তাফসিরে মাআরিফুল কোরআনে এসেছে, কোরআন কা মুতালাবা হ্যায় কি ইনসান উসমে গৌর করে। কোরআনের দাবি আপনার আমার নিকট যে আপনি আমি কোরআনকে বুঝবো। তাহলে কোরআন বোঝা এটা আমাদের নিকট কোরআনের কি দাবি। সর্বশেষ আয়াত ৯৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, ওয়াকাম মিন কারনিন, কত মানব গোষ্ঠীকে আহলাকনা আমি ধ্বংস করে দিয়েছি, ক্বাবলাহুম তাদের পূর্বে। মানে হে মুহাম্মদ, তোমার সামনে যারা নাফরমানিতে আছে, শিরকে লিপ্ত আছে, তোমার কথা যারা মানছে না, শুনছে না, তাদেরকে বলো, শুনাই দাও, তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি। হাল তুহিসু মিনহুম মিন আহাদিন, তুমি কি তাদের কারো কোনো সারা শব্দ শুনতে পাও, সন্ধান পাও? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা শুনতে পাও তাদের কোনো সারা শব্দ? তার মানে অনেক বড় ক্ষমতা ছিল, সম্পদ ছিল, কোনো কিছুরই অভাব ছিল না। নাফরমানির কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন নিশ্চিহ্ন করে দিয়েছে যে আজ মানুষ তাদেরকে চেনেও না, তাদের নাম ও নিশানা পর্যন্ত কি হয়ে গেছে? মিটে গেছে। তো তোমরা যদি সঠিক পথে না আসো, তো তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব তোমরা সঠিক পথে ফিরে আসো, আল্লাহর ইবাদত বন্দিগি ইত্যাদিতে কি হও? লিপ্ত হও। এই হচ্ছে আজকের এই ৩ আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। একটু সুযোগ দিলে আমি পুরো সূরাটা সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আপনাদেরকে শোনাই। পুরো সূরা যেহেতু শেষ হয়ে গেল, ৩-৪ মিনিট লাগবে। তাহলে আমাদের এই সূরাটা ছিল সূরা মারিয়াম। বলেন সূরার নাম ছিল কি? এটা সবাই মনে রাখবেন। ১৯ নম্বর সূরা। বলেন তো কয় নম্বর সূরা? এই সূরার আয়াত সংখ্যা ছিল ৯৮, রুকু সংখ্যা ছিল ৬। সূরাটা মাক্কি। তাহলে আমি প্রশ্ন করে আপনারা বলেন, সূরার নাম কি? কত নম্বর সূরা? সবাই বলেন ১৯ নম্বর। সূরাটা মাদানী নাকি মাক্কি? আয়াত সংখ্যা ৯৮, আয়াত সংখ্যা রুকু সংখ্যা ৬, রুকু সংখ্যা ৬। তাহলে সূরা ১৯ নম্বর সূরা, সূরা মারিয়াম, মাক্কি সূরা, ৯৮টা আয়াত, ৬টা রুকু। এর মধ্যে দেখেন প্রথম ৫৮ আয়াত পর্যন্ত, ভাই বলেন তো কত? ৫৮ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার সৃষ্টি বান্দাদেরকে ৩ ভাগে বিভক্ত করেছিলেন। কয় ভাগে? এই ৩ ভাগের মধ্যে প্রথম ভাগ আল্লাহ তাআলা নিজেই যাদেরকে হেদায়েতের জন্য নির্বাচন করেছেন, এরা হলো আল্লাহর নির্বাচিত দল। এই দলের মধ্যে রয়েছে সর্বপ্রথম কারা? নবী এবং রাসূলরা। এরকম ১০ জন নবী রাসূলের আলোচনা শুরুতে করা হয়েছে। মনে পড়ে একটু একটু করে? কয়জন বলেন তো? একজনের নাম ছিল কি? জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মূসা, হারুন,
ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইসমাইল, ইদ্রিস। মোট 10 জন নবীর জীবনী এখানে সংক্ষেপে এসেছে। এক একজনের জীবনী থেকে আমরা এক একটা শিক্ষা পেয়েছি। কাউকে শেষ বয়সে বাচ্চা দিয়ে আল্লাহ তার ক্ষুদ্র প্রকাশ করেছেন, কেউকে স্বামীর সঙ্গ ছাড়াই আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আবার দোলনার শিশুকে কথা বলাইছেন। মানে এই 10 জন নবী রাসূলের জীবনী থেকে আমাদের বহু শিক্ষা এখানে আছে। তো এরা হলো একদম আল্লাহর নির্বাচিত দল, ফার্স্ট ক্লাস দল। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউ সালাত ওয়াত্তাবু শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, 59 নম্বর আয়াত। এরপরে আরেকটা দল, যেই দল আল্লাহর নাফরমানিতে লিপ্ত থেকেছে, কাফের মুশরিক বেঈমানরা, তাদের জন্য জাহান্নাম। বলেন তাদের জন্য কি? এরপরে আরেকটা দলের কথা বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালেহা, 60 নম্বর আয়াত। তবে যারা গুনাহের পরে তওবা করে ফিরে এসেছে। তাহলে 3টা দল হলো। কয়টা দল? একটা দল কাফের মুশরিক, জাহান্নাম। আর 2টা দল হচ্ছে মুমিন। এই মুমিনদের 2টা দলের মধ্যে হতে একটা দল হচ্ছে একবার স্পেশালি নির্বাচিত দল, এরা গোনা করে না। আর একটা দল এদের থেকে গোনা হয়, কিন্তু এরা গোনার থেকে কি করে? তওবা করে। তো প্রথম প্রকারের দল, ওদের জন্য যেরকম জান্নাত, আল্লাহ তাআলা বলেন যারা তওবা করে ফিরে আসে তাদের জন্যও কি? জান্নাত। এরপর আল্লাহ তাআলা জান্নাতের কিছু বিবরণ এখানে দিয়েছেন আপনার 63 নম্বর আয়াত পর্যন্ত। চলুন এরপরে 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বুঝিয়েছেন যে পৃথিবীতে যাহা কিছু হয় আমার নির্দেশে হয়। এমনকি হে মুহাম্মদ, তোমার কাছে যে জিবরিল আসে, সে আশাটাও নিয়ন্ত্রণ করে কে? অতএব তুমি যে জিবরিলকে বললা, হে জিবরিল তুমি কেন আরো ঘন ঘন আসো না? মনে পড়তেছে কথাগুলা? কেন ঘন ঘন আসো না? তখন জিবরিল উত্তরে বলেছিল, আমা আনা তানাজালু ইল্লা বিআমরি রাব্বিক, আমি কেমনে ঘন ঘন আসবো? আমি তো আল্লাহর বিধান ছাড়া আসতে পারি না। তাহলে এমনকি জিব্রাইলের আশাটা পর্যন্ত নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে 66 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে পুনরুত্থানের উপরে কিছু কথা। কিসের উপরে? মানুষ মারা যাওয়ার পরে যে আবার জীবিত হবে, সেই বিষয়ের উপরে কথা যুক্তি সহকারে এখানে এসেছে। এরপরে 71 নম্বর আয়াতে, কথাগুলো মনে রাখেন প্রসঙ্গগুলো। 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের উপরে একটা পুল নির্মিত হবে। কি নির্মিত হবে? যেটাকে পুল সিরাত বলা হয়। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তার বিকল্প আর কোনো রাস্তা নাই, এই পুল হয়েই জান্নাতে যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা তো এই পুলটা পাড়ি দিতে পারবে। আমি তাদেরকে সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ, আমি তাদেরকে ওই পুল পার হওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু যারা গুনাহ করেছে, নাফরমানিতে লিপ্ত হয়েছে, ওয়া নাযারু যালিমিন, তারা ওই পুল থেকে কেটে কোথায় করবে? জাহান্নামে পড়বে, তারা জান্নাতে যেতে পারবে না। এরপরে 73 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যারা কাফের, এদের কিছু মন্দ স্বভাবের কথা তুলে ধরেছেন। কাফেরদের প্রথম মন্দ স্বভাব ছিল তারা সম্মান অসম্মানের মানদণ্ড হিসেবে সম্পদকে ধরত। কোনটা? মানে যার সম্পদ বেশি সে ভালো, যার সম্পদ নাই সে খারাপ। অতএব হে মুমিনরা, তোমরা যারা মুহাম্মাদের পিছনে ছুটছো, তোমাদের তো সম্পদও নাই, ক্ষমতাও নাই, তোমরা ভালো হও কেমন করে? আমাদের কাছে সম্পদও আছে, ক্ষমতাও আছে, অতএব আমরাই ভালো। তো আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলেছেন আসলে কে ভালো কে খারাপ সেটা বোঝা যাবে কোথায়? মারা গেলে কিয়ামতের ময়দানে। এরপরে তাদের আর একটা বদ স্বভাব ছিল, তারা বলতো যদি তোমাদের কথা অনুযায়ী আমাদেরকে আবার জীবিত করাও হয়, শোনো টেনশনের কিছু নেই, এই যে আজকে আমাদের যে সম্পদের পাহাড় দেখতেছো, ওই সময় আমাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিবে, আমাদের সন্তানরা আমাদের কাছে আসবে, আমাদের আশপাশে সাঙ্গ পাঙ্গরা থাকবে। এটা তাদের আর একটা অহংকারমূলক বদ স্বভাব ছিল। এরপরে তাদের আর একটা বদ স্বভাব ছিল, তারা শিরিক করত। কি করত? শিরিক করত। আর যুক্তি দাঁড় করাতে ভাবে আসলে আমরা ওদের পূজা করি, ওদের ইবাদত করি যেন ওরা আমাদের সহায়ক হতে পারে। আল্লাহ তাআলা বলে ওরা সহায়ক না, ওরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। ভাই মনে পড়ে কথাগুলো কি? আচ্ছা, এই 3টা বদ স্বভাবের পরে এখন এসে আল্লাহ তাআলা এখানে আর একটা বিষয় বলেছেন। সর্বশেষ যারা মুত্তাকি, আল্লাহ তাআলা তাদের হাসর নাসর করবেন আল্লাহর মেহমান রূপে। কি রূপে? মেহমান রূপে। আর যারা কাফের মুশরিক, তারা একেবারে অপদস্থ লাঞ্ছিত অবস্থায় তারা হাসরের ময়দানে আসবে, তাদের জন্য কোনো সুপারিশকারী ইত্যাদি থাকবে না। এরপরের কয়েকটা আয়াতে
যেমন 88 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, 87 নম্বর আয়াত থেকে শিরিকের ভয়াবহতা। যারা শিরিক করে, আল্লাহ তাআলা বলেছেন এটা অসম্ভব নয় যে আসমান ফেটে পড়বে, জমিনে কম্পন তৈরি হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটা অসম্ভব কিছু না। মানে শিরিক এত ভয়ানক জিনিস যে শিরিকের কারণে এগুলো হতে পারে। বুঝে আসছে কথা? এরপর আজকে যে 3টা আয়াত, এটা তো আমি আপনাদেরকে শোনালাম। এই হচ্ছে সূরা মারিয়ামের 98 আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা থেকে যে বিষয়গুলো আমরা পেয়েছি, শিখেছি, বুঝেছি, আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করে।